বাংলার এক প্রত্যন্ত গ্রাম মাধবপুর। গ্রামের মাঝখানে একটা বড় পুকুর, নাম কালীবিল। দিনের বেলা লোকজন মাছ ধরে, গরু গোসল করায়, কিন্তু সূর্য ডুবে গেলে ওখানে পা দেয় না কেউ। কারণ সবার বিশ্বাস, রাত নামলেই ওখানে দেখা যায় পুকুর মেয়ে, এক ভিজে সাদা শাড়ি পরা নারী, যার মুখ চুলে ঢাকা থাকে। বৃদ্ধরা বলে, যারা তার ডাকে সাড়া দেয় তারা আর কোনোদিন ফিরে আসে না। শহর থেকে এসেছেন আরমান, গবেষক মানুষ, ভূতপ্রেত মানেন না। তিনি গ্রামের গল্প শুনে আগ্রহী হয়ে ওঠেন। গ্রামের বন্ধুরা বারবার নিষেধ করল, কালীবিলের ধারে যেও না ভাই, ঝামেলা হবে। কিন্তু আরমান হাসলেন, সব কুসংস্কার, ভূত বলে কিছু নেই। এক রাতে লণ্ঠন হাতে আরমান একাই গেলেন পুকুরের ধারে। চারপাশে নীরবতা, শুধু ব্যাঙের ডাক আর জোনাকির আলো। হঠাৎই পানির ভেতর থেকে ভেসে এল এক সুরেলা গলা, এদিকে আসো, আমি একা আছি। আরমান অবাক হয়ে দেখলেন, পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সাদা শাড়ি ভিজে গায়ে লেপ্টে আছে, মুখটা চুলে ঢাকা। সে হাত বাড়িয়ে ডাকছে। আরমান প্রথমে ভাবলেন, হয়তো কোনো মেয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়েছে। তিনি পা ভিজিয়ে পুকুরে নামতে গেলেন। কিন্তু হঠাৎই তার শরীর কেমন ভারী হয়ে গেল। মনে হল পা কেউ নিচে টেনে ধরেছে। তিনি চিৎকার করতেই মেয়েটি মাথা তুলল, চোখ দুটো ফাঁকা কালো গহ্বর, ঠোঁট ছিঁড়ে অস্বাভাবিক হাসি। আরমান ভয় পেয়ে উঠে আসতে চাইলে পানি বুদবুদ করতে লাগল, যেন শত হাত তাকে নিচে নামাতে চাইছে। পরে গ্রামপ্রধানের কাছ থেকে আরমান জানতে পারলেন, বছর 10 আগে এক নববধূকে একে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে এই পুকুরেই ফেলে দেয়। মেয়েটি প্রাণ হারালেও তার কান্না মিশে আছে পানির সাথে। তখন থেকেই পুকুর মেয়ে মানুষের রূপে ভেসে ওঠে আর শিকার টেনে নেয় পানির নিচে। আরমান ঠিক করলেন, কে আর আত্মাকে মুক্ত করবেন। তিনি গ্রাম্য পুরোহিতের সাহায্যে পূজার আয়োজন করলেন পুকুরের ধারে। ধূপকাঠির গন্ধে চারপাশ ভরে উঠল, মন্ত্রোচ্চারণে বাতাস কেঁপে উঠল। হঠাৎই পুকুরের মাঝখান থেকে সেই মেয়েটি উঠল, চুল ভিজে ঝুলে আছে, চোখ ফাঁকা, ঠোঁট নড়ছে। সে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমি একা আছি। পানি তোলপাড় হতে লাগল, সবাই ভয়ে পালাল। কিন্তু আরমান একা দাঁড়িয়ে রইলেন। শেষ মুহূর্তে তিনি মন্ত্রপাঠ চালিয়ে গেলেন। হঠাৎ কেয়ার মুখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল, ঠোঁটে ম্লান হাসি ফুটল। মনে হল সে মুক্তি পেল। পানি শান্ত হয়ে গেল, রাতের আকাশে ভেসে উঠল পূর্ণচন্দ্র। গ্রামবাসীরা খুশি হল ভেবে যে অভিশাপ কেটে গেছে। কিন্তু কয়েকদিন পর লোকজন আবার শুনতে পেল সেই ডাক, এদিকে আসো, আমি একা আছি। পুকুরের ধারে ভেসে উঠল কেয়ার মুখ, আগের চেয়েও ভয়ঙ্কর।